হাই, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আসুন শিখি কিভাবে ওয়ার্কশপ এবং মেশিনারিজ শনাক্ত করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি পারবেন প্রথম, আইটিআই এর বিভিন্ন বিভাগ যান এবং কর্মীদের সাথে পরিচিত হন। দ্বিতীয়, আইটিআই এর রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং লেআউট আঁকুন। আসুন এই এক্সারসাইজটি করার জন্য প্রয়োজনীয় টুলসগুলি সংগ্রহ করি। স্টিল রুল 300 মিলিমিটার একটি, মেজারিং টেপ 20 মিটার একটি, সেট স্কোয়ার 300 এবং 450 একটি সেট, পেন্সিল এইচবি এবং ইরেজার ইচ একটি। পদ্ধতি: আইটিআই এর বিভিন্ন বিভাগে যান এবং বিভিন্ন বিভাগ এবং কর্মীদের সাথে পরিচিত হন। একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই বিভিন্ন বিভাগ পরিদর্শন করা আপনাকে শেখানো বিভিন্ন ট্রেড এবং স্কিলস সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস আইটিআই বিভিন্ন ট্রেড জুড়ে বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামস অফার করে, যা ব্যক্তিদের নির্দিষ্ট শিল্পের জন্য ব্যবহারিক দক্ষতা এবং জ্ঞান অর্জন করতে সক্ষম করে। নাম্বার 1, আইটিআই এর বিভাগগুলি চিহ্নিত করুন এবং যে ট্রেডগুলিতে প্রশিক্ষণ দেওয়া হয় তার তালিকা করুন। নাম্বার 2, আইটিআই এ উপলব্ধ ট্রেডগুলি চাকরির বাজারের বিভিন্ন চাহিদা পূরণ করে, বিস্তৃত সেক্টর কভার করে। এখানে আইটিআইতে পাওয়া কিছু কমন ট্রেডস রয়েছে। নাম্বার 3, পরিদর্শনের সময় সংশ্লিষ্ট প্রশিক্ষণের সাথে বিভিন্ন ট্রেডের মেজর ইকুইপমেন্ট সম্পর্কে পরিচিত নিন এবং নোট করুন। নাম্বার 4, ইন্ডাস্ট্রিতে বিশেষ বাণিজ্যের সুযোগ এবং প্রয়োগ সম্পর্কে সংক্ষিপ্ত জ্ঞান নিন। নাম্বার 1, ইলেকট্রিশিয়ান ট্রেড। নাম্বার 1, ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস, ওয়ারিং এবং রক্ষণাবেক্ষণের ওপর ফোকাস করে। নাম্বার 2, প্রশিক্ষণের মধ্যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, সার্কিটস এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে কাজ করা অন্তর্ভুক্ত। নাম্বার 2, ফিটার ট্রেড। নাম্বার 1, মেকানিক্যাল সিস্টেমস এবং মেশিনারি সমাবেশ, ইনস্টলেশন এবং সম্মিলিত। নাম্বার 2, প্রশিক্ষণ মেশিনিং, ফিটিং কম্পোনেন্টস এবং টেকনিক্যাল ড্রয়িংস পড়া কভার করে। নাম্বার 3, ওয়েল্ডার ট্রেড। নাম্বার 1, আর্ক ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিং এবং টিআইজি বা এমআইজি ওয়েল্ডিং সহ বিভিন্ন ওয়েল্ডিং টেকনিক্স কৌশল শেখায়। নাম্বার 2, মেটাল পার্টস জয়েনিং এর ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা এবং নির্ভুলতার উপর জোর দেয়। নাম্বার 4, মেশিনিস্ট ট্রেড। নাম্বার 1, অপারেটিং মেশিন টুলস যেমন ল্যাথেস, মিলিং মেশিনস এবং গ্রাইন্ডার্স সম্মিলিত। নাম্বার 2, প্রশিক্ষণের মধ্যে রয়েছে প্রিসিশন মেশিনিং এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িংস পড়া। নাম্বার 5, প্লাম্বার ট্রেড। নাম্বার 1, প্লাম্বিং সিস্টেমের ইনস্টলেশন, মেইনটেনেন্স এবং রিপেয়ার সম্মিলিত। নাম্বার 2, প্রশিক্ষণের মধ্যে পাইপস, ফিক্সচার্স এবং প্লাম্বিং টুলসের সাথে কাজ করা অন্তর্ভুক্ত। নাম্বার 6, মেকানিক, মোটর ভেহিকল ট্রেড। নাম্বার 1, মোটর গাড়ির মেরামত, রক্ষণাবেক্ষণ এবং সমস্যা সমাধানের ওপর ফোকাস করে। নাম্বার 2, ইঞ্জিন সিস্টেমস, ইলেকট্রিক্যাল সিস্টেমস এবং সামগ্রিক ভেহিকল ডায়াগনস্টিক্স কভার করে। নাম্বার 7, ইলেকট্রনিক্স মেকানিক। নাম্বার 1, অ্যাসেম্বলি, টেস্টিং এবং ইলেকট্রনিক ডিভাইসেস এবং সার্কিটসের রক্ষণাবেক্ষণের বিষয়ে শেখায়। নাম্বার 2, সোল্ডারিং, পিসিবি অ্যাসেম্বলি এবং ইলেকট্রনিক সিস্টেমসের সমস্যা সমাধানের উপর ফোকাস করে। নাম্বার 8, ডিজেল মেকানিক ট্রেড। নাম্বার 1, ডিজেল ইঞ্জিনস মেরামত এবং মেইনটেনেন্সের ওপর ফোকাস করে। নাম্বার 2, প্রশিক্ষণের মধ্যে রয়েছে ইঞ্জিন সমস্যা নির্ণয়, ওভারহলিং এবং ডিজেল সিস্টেমস টিউন করা। নাম্বার 9, ড্রাফটসম্যান, মেকানিক্যাল বা সিভিল। নাম্বার 1, যান্ত্রিক বা সিভিল ইঞ্জিনিয়ারিং প্রকল্পের জন্য মেকানিক্যাল ড্রয়িংস এবং ব্লু প্রিন্টস তৈরি করা জড়িত। নাম্বার 2, প্রশিক্ষণে ড্রাফটিং কৌশল, সিএডি সফটওয়্যার এবং
প্রকৌশলী অ্যাকশন ব্যাখ্যা করা হয়। নাম্বার 10, কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA। নাম্বার 1, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং প্রোগ্রামিং এর ওপর ফোকাস করে। নাম্বার 2, প্রশিক্ষণে অফিস সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা এবং মৌলিক আইটি দক্ষতা ব্যবহার করা অন্তর্ভুক্ত। টাস্ক 2, ITI এর আর এবং অ্যাক্ট বিভাগের লেআউট আঁকুন। রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং RAC ট্রেড ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ITI প্রশিক্ষণার্থীদের রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনার এবং ভেন্টিলেশন সিস্টেমসের ক্ষেত্রে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ট্রেড বাড়ি, অফিস, শিল্প এবং বাণিজ্যিক স্থান সহ বিভিন্ন সেটিংসে আরামদায়ক এবং নিয়ন্ত্রিত পরিবেশে বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌলিক রেফ্রিজারেশন নীতি। রেফ্রিজারেশন সাইকেল, কম্প্রেশন, কন্ডেনসেশন, এক্সপ্যানশন এবং ইভ্যাপোরেশন সহ রেফ্রিজারেশনের মৌলিক নীতিগুলির পরিচিতি। এয়ার কন্ডিশনিং সিস্টেম। বিভিন্ন ধরনের এয়ার কন্ডিশনিং সিস্টেম বোঝা, যেমন উইন্ডো ইউনিটস, স্প্লিট সিস্টেমস, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এবং HVAC, হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমস। নাম্বার 1, রেফ্রিজারেন্টস। বিভিন্ন রেফ্রিজারেন্টস তাদের বৈশিষ্ট্য এবং রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাদের অ্যাপ্লিকেশনগুলি অধ্যয়ন করা, ওজোন হ্রাস এবং গ্লোবাল ওয়ার্মিং সম্ভাবনার মতো পরিবেশগত বিবেচনার ওপর জোর নেওয়া। নাম্বার 2, উপাদান এবং ডিভাইসেস। কম্প্রেসর, কন্ডেন্সার, ইভ্যাপোরেটর, এক্সপ্যানশন ডিভাইস এবং কন্ট্রোল ডিভাইস সহ RAC সিস্টেমে ব্যবহৃত উপাদানগুলি শনাক্তকরণ এবং অধ্যয়ন। নাম্বার 3, ইনস্টলেশন এবং রক্ষণাবেক্ষণ। নাম্বার 1, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনার সিস্টেমের ইনস্টলেশন, কমিশনিং এবং রক্ষণাবেক্ষণে ব্যবহারিক প্রশিক্ষণ। নাম্বার 2, রেফ্রিজারেন্টগুলি পরিচালনা করার জন্য সঠিক পদ্ধতিগুলি বোঝা, সিস্টেমের দক্ষতা নিশ্চিত করা এবং সাধারণ সমস্যাগুলির সমস্যা সমাধান করা। নাম্বার 4, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক NSQF বিভিন্ন স্তর এবং শেখার ফলাফলের ওপর ভিত্তি করে যোগ্যতা সংগঠিত করার জন্য একটি প্রমিত কাঠামো প্রদান করে। পরিমাপ টেপ ব্যবহার করে এলাকা পরিমাপ করুন এবং ওয়ার্কশপের এলাকাটি নিয়ম অনুযায়ী 80 বর্গ মিটার, 40 বর্গ মিটার ইন্টু 20 বর্গ মিটারের কম নয় তা নিশ্চিত করুন এবং লেআউটটি আঁকুন। রিক্যাপ। এই ভিডিওতে আমরা কিভাবে তা আলোচনা করেছি। প্রথম, ITIR বিভিন্ন বিভাগে যান এবং কর্মীদের সাথে পরিচিতি হন। দ্বিতীয়, ITI এর রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং বিভাগগুলির লেআউট আঁকুন।